আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। হিন্দুদের জন্য, বিশেষ করে হিন্দু ভাইদের জন্য আজকে বিশাল সুখবর নিয়ে এসেছি। যারা হিন্দু ভাইয়েরা ভারতে যেতে চাচ্ছেন, ভারতে যাওয়ার খুব দরকার আছে, বিভিন্ন দরকার। তাদের জন্য একটি বিশাল সুখবর নিয়ে আসছি। আর যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব এখনো করেননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। জুলাই ২০২৫ হিন্দুদের জন্য ভারতে যাওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট কোনো নতুন নিয়ম কার্যকর, তবে কিছু সাধারণ ভ্রমণ এবং ভিসা সংক্রান্ত পরিবর্তন আছে, যা সকল ভ্রমণকারীদের উপকার প্রযোজ্য হতে পারে। তাহলে শুধু আপনাদের জন্য না, সবার জন্যই সুখবরটা আছে। সে বিষয়গুলো বিবেচনা করা যেতে পারে। ভিসা সংক্রান্ত নিয়মাবলী। ভারতের ভিসা নীতিতে সময়ে সময়ে পরিবর্তন আসে। ভ্রমণকারীদের ভারত ভ্রমণের আগে সর্বশেষ ভিসা নীতি এবং প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে নিশ্চিত হওয়া উচিত। এর মধ্যে ই ভিসা, দীর্ঘমেয়াদী ভিসা, এলটিভি ভিসা বা অন্যান্য নির্দিষ্ট ভিসার যোগ্যতা অন্তর্ভুক্ত থাকতে পারে। সাধারণ ভ্রমণ নিয়মাবলী। তৎকাল ট্রেনের টিকিট বুকিং ১ জুলাই ২০২৫ থেকে তৎকাল ট্রেনের টিকিট বুকিংয়ের জন্য আধার লিঙ্ক করা বাধ্যতামূলক হতে পারে। ক্রেডিট কার্ডের নিয়মাবলী। বিভিন্ন ব্যাংক যেমন এসবিআই, আইসিআইসিআই, কোটাক এবং এইচডিএফসি তাদের ক্রেডিট কার্ড নীতিতে পরিবর্তন এনেছে। এতে বার্ষিক চার্জ, পুরস্কার পয়েন্ট এবং বিল পরিশোধের নিয়ম অন্তর্ভুক্ত। বিমানবন্দর এবং সমুদ্র বন্দরগুলিতে প্রবেশ। ই ট্যুরিস্ট ভিসা শুধুমাত্র নির্দিষ্ট আন্তর্জাতিক বিমানবন্দর এবং নাগরিকত্ব। সিএএ সংক্রান্ত আপডেট। বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে আসা হিন্দু সহ সংখ্যালঘুদের জন্য ভারতের নাগরিকত্ব আইন সিএএ এর অধীনে আবেদন করার সুযোগ রয়েছে। এটি ভ্রমণ সংক্রান্ত সরাসরি কোনো নিয়ম না হলেও যারা ভারতে দীর্ঘমেয়াদী বসবাসের পরিকল্পনা করছেন তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। এর জন্য একটি অনলাইন পোর্টাল চালু করা হয়েছে এবং নির্দিষ্ট কিছু নথি যাচাই বাছাই করা হবে। সর্বশেষ এবং সবচেয়ে সঠিক তথ্যের জন্য ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট, ভারতীয় দূতাবাস বা হাই কমিশনারের সাথে যোগাযোগ করা উচিত। ভিসা আবেদন কেন্দ্রগুলোও এই বিষয়ে তথ্য দিতে পারে। তো সবার জন্য নতুন বার্তা, এবার তাই আপনারা ভারত যেতে পারবেন। ভারত যাওয়ার যাদের দরকার আছে বিভিন্ন, তাহলে ভারতীয় যে ওয়েবসাইটগুলো আছে সেই ওয়েবসাইটগুলোতে গিয়ে লগ ইন করে আপনারা দেখতে পারবেন ভারতে কীভাবে যাওয়া যায়, কী কী নিয়ম আছে, হ্যাঁ, কিভাবে গেলে সুবিধা আছে এবং কি কি বাধা নিষেধ আছে সেগুলা দেখে নিতে পারবেন। আরও যদি কোনো নতুন তথ্য পেতে চান তাহলে কমেন্টে জানাবেন। ততক্ষণে আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।